আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রেনের টিকিট তো আমরা অনেকেই কাটি, যারা দূরপাল্লার ট্রেনের টিকিট কাটি। তো দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার পরে অনেক সময় আমাদের পিএনআর নাম্বার মানে প্যাসেঞ্জার নাম্বার আমাদের দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেক্ষেত্রে তারপরে আমাদেরকে অনেক সময় ট্রেনের টিকিট কনফার্ম হয় না, ওয়েটিংয়ে থাকে। তো ওয়েটিংয়ের কিছু ধাপ আছে, যেমন জিএনডাব্লিউএল, আরএলডাব্লিউএল, পিকিউডাব্লিউএল। ঠিক আছে, তো এখন আমি যেহেতু আমি একটা মানে যে ভেলোর আছে ওখানে আমি যাব ডাক্তার দেখাতে, তো আমার ওখানে যাই আমি। তো সেক্ষেত্রে দেখো, আমি এখন ট্রেনের টিকিট কেটেছিলাম কিছুদিন আগে, সেক্ষেত্রে আমার ওয়েটিং ছিল ডাব্লিউএল, এখন ডাব্লিউএল 30। ঠিক আছে, মানে ডাব্লিউএল মানে জিএল ডাব্লিউএল মানে ওয়েটিং ছিল 56, এখন 30-তে মানে 30 এসে দাঁড়িয়েছে, 30 আর 31 দাঁড়িয়েছে। আমি এবং আমার মায়ের টিকিট কেটেছিলাম। তাহলে আমার টিকিটটা কনফার্ম হবে কি? বা যদি তোমাদের পরিস্থিতি এরকম হয়ে থাকে, যেমনটা আমি ভিডিওর থামলেন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে যেমন দেখো RL WL 15, WL 10, বা PQ WL 14, WL 12, বা তোমাদের WL যত খুশি হোক না কেন, এখন তোমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হবে কি, সেটাই তোমাদের এখন আমি বাস্তবে এখানে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই লিখে রেখেছিলাম। এখন এই যে উপরে যে অবস্থাটা দেখতে পাচ্ছ, যে লেখা আছে এখানে GNWL 56 আর WL 30। ঠিক আছে, এই যে ব্যাপারটা আছে এটা আমার সাথে ঘটেছে। এগুলো কার সাথে ঘটেছে জানি না, এগুলো একটা সাপোজ আমি তোমাদের বোঝাবার জন্য বুঝিয়েছি। তো আগে আমাদেরকে বুঝতে হবে এই যে GNWL বা RLWL বা PQWL এর মিনিং কি, এর মানে কি, সেটা আগে বুঝতে হবে। ঠিক আছে, তো এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে জিএনডাব্লিউএল মানে হচ্ছে জেনারেল ওয়েট লিস্ট। ঠিক আছে, আর আরএলডাব্লিউএল মানে হচ্ছে রিমোট লোকেশন ওয়েট লিস্ট, আর পিকিউডাব্লিউএল হচ্ছে পুলট পুলট ওয়েট লিস্ট। ঠিক আছে, তো পুলেট ওয়েট লিস্ট যেটা আছে এই বিষয় পরে আসি। তো এখন আগে আসি এই জিএনডাব্লিউএল ব্যাপারটা কি। জিএনডাব্লিউএল মানে হচ্ছে জেনারেল, মানে সর্বসাধারণ, সবাই যে টিকিটটা কাটে সেটাকে জেনারেল বলা হয়। এবং একটা ট্রেন, ঠিক আছে, একটা ট্রেনের মধ্যে অনেক রকম সিস্টেম করা আছে। ঠিক আছে, সেটা আমি পরে আসছি। তো এখন যে কথা হচ্ছে দেখো, এই জিএনডাব্লিউএল এ আমার এখন 56 হয়েছে, মানে যে আমার 56 মানে 55 জনের পরে আমার সেই যখন টিকিট কাটি তখন অলরেডি 55 জন ওয়েটিং ছিল, 56 নম্বর আমি ছিলাম। এবং সেখান থেকে তার আগে যারা 55 নম্বর ছিল তাদের টিকিট অনেকে কনফার্ম হয়েছে, অনেকে ক্যান্সেল করেছে। আস্তে আস্তে ওখান থেকে আমার এখন ডাব্লিউএল মানে ওয়েটিং এ এখন 30 আছে, মানে ওয়েটিং এ 30-এ চলে এসেছি। তার মানে এবার আমার টিকিটটা কি কনফার্ম হবে, এই বিষয়ে আগে বলি। দেখো, যদি সময়, ঠিক আছে, আমি বলে রাখি জিএনডাব্লিউএল মানেই হচ্ছে এটা প্রথম ধাপ, এটা কিন্তু কনফার্ম হওয়ার 99% চান্স আছে। এমনটা না যে ক্যান্সেল হবে, ক্যান্সেল হওয়ার চান্স খুবই কম। তো কিভাবে ক্যান্সেল হয় সেটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। ভিডিও কিন্তু অনেক লম্বা হবে, কারণ আমি একটা ভিডিওতে সব কিছু ব্যাপারটা বোঝাবো, আমি 10টা ভিডিও করতে চাই না। তো দেখো, এখন এই জিএনডাব্লিউএল এ আমার এখন 56 ছিল, সেখান থেকে আমার 30-তে এসেছে। এবং আমার টিকিটটা কনফার্ম যেভাবে হবে সেটা হচ্ছে, আগের লোক যদি ক্যান্সেল করে বা যারা ওয়েটিং আছে তারা যদি ক্যান্সেল করে, তাহলে আমার টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এবার যদি আমার কনফার্ম না হয়, ঠিক আছে, তাহলে হবে কি, তাহলে যদি ক্যান্সেল হয়, যদি ক্যান্সেল নাও হয় তাহলে আবার হবে কি, তাহলে তখন হবে বন্ধুরা, ঠিক আছে, RAC। RAC মানে হচ্ছে একটা সিট, ঠিক আছে, একটা সিট দুজনকে দেওয়া হবে ট্রেনের মধ্যে, এরকম উপরে 3টে এপারে উপরে 3টে, এটা হচ্ছে রাস্তা। আর এদিকে বন্ধুরা দুটো আছে, ঠিক আছে, উপরে একটা মানে নিচে একটা উপরে একটা, এই নিচের দিকে দুজনকে দিয়ে দেবে বা ওপরে দুজনকে দিয়ে দেবে। ঠিক আছে, এটাকেই বলা হয় RAC। বেশিরভাগ সময় নিচেরকে মানে যে নিচে আছে এটাকে দুজনকে দেয়, মানে এই একটা যে সিট আছে, এই একটা লোকের একটা সিট হয়, সেক্ষেত্রে দুজনকে দিয়ে দেবে। এর নামই হচ্ছে বন্ধুরা RAC। ঠিক আছে, এইরকম ভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সুবিধার জন্য। আমি আবারও বলছি, দেখো, একটা ট্রেনের ডান সাইডে যে ছোট ছোট দুটো বগি মানে সিট আছে, নিচের সিটটাকে দুভাগে ভাগ করে দুটোকে RAC করে দেয়, এবং একই সিটকে দুজনকে দিয়ে দেয়। ঠিক আছে, এটাকে বলা হয় RAC। এটা হয়ে যেতে পারে এই যে GNWL আছে, এরা ওয়েটিং এ যদি ইনকেস কনফার্ম না হয় তখন এটা হয়ে যেতে পারে। এবার যদি প্ল্যাটফর্ম টিকিট কাটো কেউ, ঠিক আছে, এবার বলে রাখি, দেখো, এক্ষেত্রে হয়ে গেল। এখন হচ্ছে কি, তুমি যে অনলাইনে টিকিটটা কেটেছো, এই অনলাইনের টিকিটটা যদি প্ল্যাটফর্ম থেকে কাটা হয়, ওয়েটিং এ আছে, তাহলে তুমি কিন্তু ট্রেনে উঠতে পারবে, এটা হচ্ছে রুলস নিয়ম। কিন্তু যদি তুমি অনলাইনে টিকিটটা কাটো কিন্তু তোমার এই জেনারেল আছে মানে ওয়েটিং এ আছে, কিন্তু তোমার ট্রেনের টিকিট কনফার্ম হলো না, RACও হলো না, কনফার্মও হলো না, ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি কিন্তু ট্রেনে উঠতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে।
তো তারপরে যেটা আছে দেখো RLWL, ঠিক আছে, মানে হচ্ছে রিমোট লোকেশন ওয়েট লিস্ট, ঠিক আছে। তো বন্ধুরা RLWL মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, শুনে নাও, একটা ট্রেন ধরো মানে কোনো একটা প্ল্যাটফর্মে 5 মিনিট দাঁড়ায়, ঠিক আছে, তোমরা সেই প্ল্যাটফর্মের আগে কিংবা তার আগে, মানে আগে কিংবা তার পরে, ঠিক আছে, যদি ওখান থেকে ট্রেনের টিকিট বুকিং করো, ঠিক আছে, এবং তোমরা যেখানে যাবে মানে ট্রেনটার যে গন্তব্য স্থান, মানে ধরো ট্রেনটা ওখান থেকে ধরো ব্যাঙ্গালোর যাবে, তুমি ব্যাঙ্গালোরের আগে নেমে যাচ্ছ, ঠিক আছে, মানে আগের প্ল্যাটফর্মে নেমে যাচ্ছ, বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে দেয়া হয় যে RLWL দেয়া হয়, ঠিক আছে, মানে রিমোট লোকেশন ওয়েট লিস্ট। এই মানে এটা অনেক সময় দিয়ে দেওয়া হয় তাদেরকে, ঠিক আছে। এটা হলে ঘাবড়ানোর দরকার নেই, কারণ আমি বলে রাখছি এটার হলে যে উপায়টা আছে সেটা হচ্ছে দেখো, এটার হলে যে উপায় হবে সেটা হচ্ছে জেনারেল যারা আছে তাদের টিকিট তো কনফার্ম হবে, বা যদি ক্যান্সেল হয়েও যায় আমি গ্যারান্টি দিচ্ছি যে মোটামুটি RLWL যেটা আছে এই RLWL 30-এর মধ্যে, ঠিক আছে, আমি আপাতত বলছি, ঠিক আছে, এই ওয়েটিং এ যদি 30-এর মধ্যে থাকো, ঠিক আছে, তাহলে কনফার্ম হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি, ঠিক আছে, অনেকটাই বেশি যে কনফার্ম হবে। যদি কনফার্ম না হয় REC হয়ে যাবে। আর যদি প্ল্যাটফর্মের টিকিট কেটে থাকো তাহলে গল্পই নেই, তুমি উঠতেই পারবে, ঠিক আছে, ওটা বাইরের ব্যাপার। তারপর দেখো এই PQWL মানে পুলেট ওয়েট লিস্ট, ঠিক আছে, এই পুলেট ওয়েট লিস্ট যেটা আছে এই ব্যাপারটা বোঝে দেখো, মানে হচ্ছে ধরো তুমি একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে, তুমি কি করলে হাওড়া থেকে টিকিট কেটেছো কিন্তু ব্যাঙ্গালোরে আগে নেমে যাচ্ছ, মানে আগে অব্দি টিকিট কেটেছো, এই সময় অনেক সময় PQWL হতে পারে। PQWL হওয়ার কারণ হচ্ছে কি দেখো, যদি জেনারেল ওয়েটিং লিস্ট যদি ফুল থাকে, RLWL ফুল থাকে, তাহলে PQWL দেবে, কিন্তু হঠাৎ করে যে PQWL তোমাদের দেবে এমনটা না, ঠিক আছে। এবার PQWL যদি হয় অনেকটা মানে খুবই কম চান্স, মানে হচ্ছে 30-40% চান্স কনফার্ম হওয়ার, ঠিক আছে। অনেক সময় REC হয়ে যায়, যদি REC না হয় ক্যান্সেল হয়ে যাবে, আর যদি প্ল্যাটফর্ম টিকিট হয় তাহলে তুমি উঠতে পারবে, ঠিক আছে। এবার ব্যাপারটা দেখো, মানে ধরো অনেক সময় এমনও হয় যে ধরো তুমি হাওড়া থেকে ট্রেনের টিকিট মানে হাওড়ার আগে থাকতে তুমি ট্রেনে উঠেছো আর ব্যাঙ্গালোরে আগে থাকতে নেমে গেলে, এমন হতে পারে, বা হয়তো হাওড়ার আগে থাকতে উঠেছো ব্যাঙ্গালোরে গিয়ে নামলে, এই ক্ষেত্রে অনেক সময় এই PQWL এসে যায়। কিন্তু এটা বলবো আমি, এই যে PQWL যদি 15-র মধ্যে থাকে, ঠিক আছে, ওয়েটিং এ 15-র মধ্যে থাকে, তাহলে 30-40% চান্স কনফার্ম হওয়ার, ঠিক আছে, আমি বলে রাখছি, মানে বেশিরভাগ সময় কনফার্ম হয়ে যায়, আমি বলে বুঝে রাখছি। এবার দেখো আমি বলি যে আমি এই যে ভাষাগুলো বা এই যে কথাগুলো আমি তোমাদের বলছি এইগুলো কি ভেবে বলছি দেখো, আমি তো প্রমাণ তো পরে দেখাচ্ছি, ঠিক আছে, আমি আমার মোবাইল থেকে তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিতে পারি, তবে আমি তোমাদের বুঝিয়ে দিলে ওটাই বেটার, প্রমাণ দেখেও লাভ নেই। তো এখন কাহিনী হচ্ছে দেখো, একটা ধরো ট্রেন, ঠিক আছে, এই যে ধরো হাওড়া যাবে, হাওড়া থেকে ব্যাঙ্গালোরে যাবে, ঠিক আছে, এই ট্রেনটা যাচ্ছে SMVB সুপারফাস্ট এক্সপ্রেস, ধরে নিয়ে আমি সাপোজ, ঠিক আছে। তো এখন এই ট্রেনটাতে কিন্তু বন্ধুরা যে লোক ধরো বুকিং করছে, বুকিং করার এখন যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে 2 মাস আগে, ঠিক আছে, আমি ভালো করে বোঝাচ্ছি, একটু কনসেন্ট্রেট করো তোমরা, ঠিক আছে, বুঝতে পারবে। একটা ট্রেন যখন নামটা দিয়ে দেয় যে এই ট্রেনটা এখান থেকে এখানে ছাড়বে, 2 মাস আগে থাকতে লোক জেনে যায়। এবার ওখানের 50%, আমি বলে দিচ্ছি বন্ধুরা, 50% কিন্তু বগি ওরা অ্যাভেলেবেল রাখে AVL, ঠিক আছে, এরম নাম দেয়। যখন ট্রেনের টিকিট বুকিং করা হয় তখন এরম লেখা থাকে AVL, এত ফাঁকা আছে, এত ফাঁকা আছে, মানে 195, 195, 178, 200-র মধ্যে থাকে, ঠিক আছে, মানে 200টার মতো সিট তারা অ্যাভেলেবেল রাখে স্লিপারে, ঠিক আছে, আমি বলছি আবারও স্লিপারে রাখে। এসিতে প্রায় 100-200 সিট রাখে, এবং 3A আছে, ঠিক আছে, নন এসি আছে, মানে 3A আছে, তারপর সেকেন্ড সিটিং আছে, ওর মধ্যে কিছু কিছু সিট ফাঁকা রাখে, ঠিক আছে। তো তার সেক্ষেত্রে এবার দেখো, ট্রেনের সোজা বাংলা ভাষা হচ্ছে ট্রেন যখন বুকিং করা হয়, মানে ট্রেনের যে চ্যাটটা তৈরি হয় ট্রেন ছাড়ার, ঠিক আছে, 4 ঘন্টা আগে, ঠিক আছে, 4 ঘন্টা আগে একটা একটা ট্রেনের চার্ট তৈরি হয় যে ট্রেনটা কার কার কনফার্ম হলো, কার কার কি ক্যান্সেল হলো, এই খবরটা কিন্তু ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে দেওয়া হয়। কিন্তু এই 4 ঘন্টা আগে অবধি ট্রেন কিন্তু 50% বুকিং নেওয়া হয়। ট্রেনের মধ্যে কিন্তু 50% বলা হয় যে অ্যাভেলেবেল আছে বলে, তখন কিন্তু বুকিং নেওয়া হয়, এবং সেই মোতাবেক তাদেরকে কিন্তু এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কিন্তু চালু হয় 50%, কিন্তু আর 50% কিন্তু দেওয়া হয় না। এই আর 50% দেওয়া হয় না কেন সেটা এবার তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো এবার কথায় আসি, ট্রেনের মধ্যে এতগুলো 50% দেওয়া হয় না, তার কারণ আছে। একটা হচ্ছে জেনারেল তো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে লেডিস যে কোয়াটা আছে, তৎকাল কোয়াটা আছে। এবার তৎকাল কোয়াটাটা কি, মানে ধরো একটা ট্রেন কালকে ছাড়বে, আগামী দিন কালকে ছাড়বে, সেই ট্রেনের টিকিট মানে সেই ট্রেনের তৎকাল হবে আজকে সকালবেলা 10টা 50-এ হবে, ঠিক আছে, মানে ভালো করে বোঝো, আগামী কালকে যে ট্রেনটা ছাড়বে সেটা আগের দিন সকাল 10টার সময় তৎকাল হবে। তৎকালের যে সিটটা আছে প্রায় 60টা 65টা করে সিট থাকে, ঠিক আছে,
আমি সব কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি। বেশিরভাগ সময় 60টা 65টা 70টা মতো সিট থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবং ওখানে ওই তৎকালের সময় তবুও পেট ফাঁকা থাকে, যে এই পার্সোনাল মানে এই যে তোমার প্রিমিয়াম তৎকালও থাকে, প্রিমিয়াম তৎকালে ফাঁকা থাকে। এবং পার্সোনাল মানে পার্সন উইথ ডিসএবিলিটি, মানে অনেক লোক আছে যারা মানে হাত পা নেই, এই নেই ওই নেই, বা টেনে উঠতে পারে না, বা অনেকে যারা খুব বৃদ্ধা আছে, ঠিক আছে, মানে লোয়ার বেড সিট সিনিয়র সিটিজেন যারা মানে নিচের সিটটাই তাদের সিনিয়রদের দেওয়া হয়, অনেক সময় তারা আছে যারা বৃদ্ধা, ঠিক আছে, ওই বৃদ্ধাদের জন্য অনেক সময় সিট ফাঁকা রাখা হয়। এই জন্য ট্রেনে 50% কিন্তু বুকিং আগে থেকে, মানে 50% বলা হয় যে আছে, আর 50%কে চাপা দেওয়া হয়, ঠিক আছে, কারণ এইগুলো বগির জন্য। এখানে এই বগি বলতে গেলে জেনারেলটা তো হয়ে গেল, লেডিস কোয়াটা আছে, তৎকাল কোয়াটা আছে, সিনিয়র সিটিজেন আছে, আর যারা হাত পা নেই, আর যারা প্রিমিয়াম তৎকাল আছে, ঠিক আছে, এইগুলোর জন্য, ঠিক আছে। আর এর মধ্যে আরো একটা বন্ধুরা কেস আছে, সেটা হচ্ছে যে ডিউটি পাস, ঠিক আছে, ডিউটি পাসের টিকিট আছে। ডিউটি পাস মানে ধরো যারা ট্রেনের কর্মচারী আছে, তাদের অনেক সময় ট্রেনে যাতায়াত করে, ঠিক আছে, ডিউটি পাস বলা হয়, তারা কিন্তু তাদের জন্য কিন্তু অনেক সিট ফাঁকা রাখা হয়, কিন্তু তারা অনেক সময় যায় না, ঠিক আছে, সেক্ষেত্রেও সে কটা সিট বেঁচে গেল। এইগুলো সিট বেঁচে যায়, ঠিক আছে, ওই জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি আবারও বলছি, আগে কিন্তু ট্রেনের টিকিট যদি কেউ ক্যান্সেল করে কিংবা ক্যান্সেল না করুক বা যা কিছু হোক, আগে ট্রেনের কিন্তু বুকিং হবে GNWL মানে জেনারেল, তারপর হবে RLWL, তারপরে হবে PQWL, ঠিক আছে। এটা তারপরে কিন্তু কনফার্ম হয়, এবং ট্রেন শুরু হওয়ার 4 ঘন্টা আগে চারটা দেওয়া হয়, ঠিক আছে। এরকম ভাবেই কিন্তু ট্রেনের যে কেসটা আছে, ঘাবলা কেস, ঠিক আছে, এই কেসটাই হলো ব্যাপারটা। আর যদি তোমরা নাও বুঝতে পারো, অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য আবারও ভালোভাবে ভিডিও বানাবো, ঠিক আছে। আর আজকের জন্য টাটা।